আমরা যা বলছি তথ্য ডকুমেন্ট দিয়ে, আর আপনি যা বলছেন এপাং ওপাং ধপাং। 540 কিলোমিটার জমি দেননি কেন? ওই জমিটা কি তৃণমূলের বাপের জমি? বিহারের রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে, অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ গেলে, পশ্চিমবাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না, থাকতে দেব না। প্রতিবেশী ওড়িশা সহ কয়েকটি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলে বুধবার পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা। একই দিন বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের নিয়ে নির্বাচন কমিশনে যান শুভেন্দু অধিকারী। সেখানে সাক্ষাৎ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে। দলের তরফে ছিলেন শিশির বাজোরিয়া। সিইওর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন তারা। এরপর বিরোধী দল নেতা সেখানে একটি সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের যাতে নিরাপত্তা দেওয়া যায় সেই কারণে মিছিল করছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রী বলেছেন, বিএসএফ এর দায়িত্ব, আপনি কেন জমি দেননি? এর পাশাপাশি তিনি আরো বলেন, বিহারে রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ গেলে, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেলে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না, থাকতে দেব না আমরা। এখানে তো প্রিপারেশন নিচ্ছে, উনি তো ডাইরেক্ট বলতে পারবেন না, কারণ পশ্চিমবঙ্গের জন্য তো নোটিফিকেশন হয়নি। নোটিফিকেশন হলে বুঝতে পারবেন, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য প্রিপারেশন তো ফুল ফেজে চলছে। বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে এবং বিএলওদের ট্রেনিং দিল্লিতে হচ্ছে। এরপরে পলিটিক্যাল পার্টির লোকেদের পার জেলাতে 10 জন করে তারা দিল্লিতে ট্রেনিং নিতে যাবেন। ইলেকশন কমিশন ফুল স্পিডে প্রিপারেশন নিচ্ছে। আমরা এজ এ ন্যাশনাল পার্টি আমরা সমস্ত জিনিস দেখছি, করছে। যতক্ষণ না ফাইনাল নোটিফিকেশন হচ্ছে যে আমরা আগস্টে করব, সেপ্টেম্বরে করব, আমাদের তো টাইম আছে। বিহারে তো টাইম নেই। ইলেকশন ইজ নকিং দ্য ডোর, টাইম আছে। কখন করবেন ওনারা জানেন, কিন্তু করতে হবে। বিহারের রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেলে, অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ গেলে পশ্চিমবাংলার রোহিঙ্গা মুসলমানদের নাম থাকতে পারে না, থাকতে দেব না, থাকতে আমরা দেব না। যতই খালা আপনি মিছিল করুন, আপনি বাঙালি। যখন অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্তকে বাদ দিয়ে মনোজ পন্তকে আপনি চিফ সেক্রেটারি করেন, বাঙালিদের কথা মনে পড়ে না? আপনার মনে পড়ে না সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে যখন আপনি ডিজিপি বানান? আপনার কীর্তি তো পরিষ্কার লেখা আছে, যেখানে কাকে কাকে আপনি ডিজিপি বানিয়েছেন, কাকে কাকে চিফ সেক্রেটারি বানিয়েছেন। 26,000 ছেলে, যখন ছেলে মেয়েরা বাংলায় কাঁদছিল নবান্নর সামনে, আপনি দেখা না করে বুড়া আঙুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন। ওরা বাংলা ভাষায় কথা বলছিল না, বাংলা ভাষায় কথা বলছিল না। ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে? কীর্তি আজাদকে বর্ধমান থেকে এমপি করেছেন কোন ভাষায় কথা বলে? সাকেত গোখলেকে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সিট দিয়েছেন কোন ভাষায় কথা বলে? এসব বড় বড় কথা আপনার মুখ থেকে না শোনাই ভালো। আপনি প্রকৃত বাঙালিদের মেধা, শিক্ষা সব তছনছ করে দিয়েছেন। ডাক্তার বোন অভয়া, তিনিও একজন বাঙালি মেয়ে ছিলেন, বাঙালি বাড়ির কন্যা ছিলেন। আপনি সবার হতে পারেননি। আপনি হরিকৃষ্ণ দ্বিবেদী, মনোজ পন্ত আর রাজীব কুমারের মধ্যেই চক্কর খাচ্ছেন। 7 শেখকে তো নিয়ে নিয়েছেন, জাভেদ মুন্সিকে ক্যানিংয়ে উনি রেখেছেন। উনি ডেমোগ্রাফি বদলে দিয়েছেন। ভারতবর্ষের পপুলেশন গ্রোথ অ্যাভারেজ ভোটার লিস্ট গ্রোথ 7%। এখানে কি করে জাম্পিং হয়ে 30% হয়েছে? 540 কিলোমিটার জমি দেননি কেন? ওই জমিটা কি তৃণমূলের বাপের জমি? ভারত সরকার টাকা দিয়ে আপনি বর্ডারে সিল করতে দেননি কেন? 16 সাল থেকে কত চিঠি দেখবেন? অমিত শাহজি প্রত্যেকটা পার্লামেন্ট সেশনে উঠে দাঁড়িয়ে কোশ্চেন অ্যান্সারের সময় বলে। আপনি তো হাত বানিয়েছেন এখানে। আপনি তো বাংলাদেশি ভোটারকে স্বপন মজুমদারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন, আলো রানী সিনহাকে, আলো রানী সরকারকে। লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুরের প্রধান আপনার দলের। সব ঢপবাজি রাখুন। আমরা যা বলছি তথ্য ডকুমেন্ট দিয়ে, আর আপনি যা বলছেন এপাং ওপাং ধপাং। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ।
সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।